আমি এখানে লিখবো যে অ্যাডোব মানে কি খুলবো, অ্যাডোব স্টক মার্কেট খুলবো বা অ্যাডোব স্টক মার্কেটে কন্ট্রিবিউটর হব। এই জন্য আমাদের কি কি করা দরকার? এই জন্য আমার করা দরকার, আমরা সর্বপ্রথম আমরা কি করব, অ্যাডোব স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যাব। আমরা সর্বপ্রথম কোথায় যাব, অ্যাডোব স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যাব। যেহেতু আমরা অ্যাডোব কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলবো, তার মানে কি আমরা ওই ধরনের সাইডে যাব। আমরা যখন কোনো কিছু সেল করার জন্য কোনো মার্কেট প্লেসে আসবো, তার মানে কি আমরা একটা অ্যাজ এ কন্ট্রিবিউটর। আমরা কি করব, এখানে লিখবো যে অ্যাডোব কন্ট্রিবিউটর, অ্যাডোব স্টক কন্ট্রিবিউটর, এই যে অ্যাডোব স্টক কন্ট্রিবিউটর। আমি অ্যাডোব স্টক কন্ট্রিবিউটরে আসলাম, আসার পর দেখেন এইরকম একটা দেখাবে যে অ্যাডোব স্টক কন্ট্রিবিউটর। আমি কি করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের অপশন আসতেছে যে সাইন ইন, অর্থাৎ যদি আমার অ্যাকাউন্ট থাকে তাহলে আমি কি করব, সাইন ইন করব। এখানে জয়েন নাও, অর্থাৎ আমি এখানে নতুন ভাবে জয়েন করব বা সাইন আপ করব। এখানে বলছে লিঙ্ক মাই অ্যাডোব আইডি। আমাদের যদি আগেই ইতিপূর্বে আমাদের কোনো অ্যাডোব আইডি থাকে, তাহলে আমরা এখানে লিঙ্ক করে কি করতে পারি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। ক্লিয়ার? এখন যেহেতু আমাদের কিচ্ছু নাই, তাহলে আমরা কি করতে পারি, জয়েন নাও। আমরা কি করব, জয়েন নাও এ ক্লিক করব। এখন এখানে বলছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমরা কি করব, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এজন্য আমাকে কি করতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। এখন আমি যেটা করব, এখানে ইমেল অ্যাড্রেস দিব। এখানে আমি অলরেডি একটা ইমেল অ্যাড্রেস একজনের ইউজ করতেছি, সেটা হচ্ছে এটা। আমি কি করলাম, এখানে ইমেল অ্যাড্রেস একটা দিলাম। অর্থাৎ আমি কি করব, একটা মেইল দিব। আমি একটা মেইল দিব, একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা কি যেন স্ট্রং হয়, অর্থাৎ আমি একটা ওয়ার্ড দিব, আমার নাম দিব, যে কোনো কিছু দিব, একটা ক্যারেক্টার যেন বড় হাতের হয় এবং স্পেশাল ক্যারেক্টার একটা হয় এবং দুই একটা সংখ্যা হয়, তাহলে সহজে কিন্তু নিয়ে নেবে। ক্লিয়ার? তারপর আমি কি দেব, এখানে কন্টিনিউ। কন্টিনিউ করার পর আমাকে এখানে ফার্স্ট নাম, লাস্ট নাম এবং মান্থ, ইয়ার, অর্থাৎ ডেট অফ বার্থডে আমাকে কি করতে হবে, দিতে হবে। এখন আমার ফার্স্ট নাম কি, শাহিন আলম, এ এ এল এ এম, আলম। অর্থাৎ আপনার যদি নাম তিনটা হয়, তাহলে দুইটা নাম এখানে, প্রথম দুটো নাম এখানে, পরেরটা এইখানে, অর্থাৎ এইভাবে দিবেন। তারপর ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার মান্থ আর ইয়ারটা এখানে দিতে হবে। আমি কি করব, মাস। মাস কি, আমার মাস হচ্ছে নভেম্বর, সাল হচ্ছে 1988। অর্থাৎ আমাকে কি বলছে, এখানে এখানে ফার্স্ট নাম দিতে বলছে, লাস্ট নাম, তারপর ডেট অফ বার্থ, এখানে মান্থ আর ইয়ার আমাকে দিতে বলছে। তারপর কি বলছে যে প্লিজ কন্টাক্ট মি ভায়া ইমেল। আমাকে এখানে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর আমাকে কি করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, তখন কিন্তু আমার এই দুইটা অপশন আসবে। একটা বলবে যে আমি আমার কি গেছে, মেইলে একটা লিংক গেছে, আপনি কি কনফার্ম করেন। আমি এখন কোথায় যাব, মেইলে যাব। যে আমার যদি এই জিমেলটা এখানে থাকতো, তাহলে আমি জিমেলে ওখানে দেখতাম যে অ্যাডোব থেকে একটা মেইল আসছে, ওই মেইলের মধ্যে একটা লিংক আছে, লিংকটাতে ক্লিক করতাম। ক্লিক করলে আমার কি আসবে, এরকম আসবে যে ভেরিফাই, আপনার ইমেলটা কি হয়েছে, ভেরিফাই হয়েছে। তারপর আমি কি করব, এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে কিন্তু আমার মোটামুটি একটা অ্যাডোব আইডি হলো, অর্থাৎ আমার একটা অ্যাডোব অ্যাকাউন্ট হলো। এই অ্যাডোব অ্যাকাউন্টের আন্ডার আমি কি করব, একটা কন্ট্রিবিউটর শাটার, সরি, অ্যাডোব স্টকের অ্যাকাউন্ট এখানে খুলবো। আমার একটা কিন্তু নরমাল অ্যাকাউন্ট হইলো। আমি এখন এই নরমাল অ্যাকাউন্টের আন্ডারে কি করব, একটা অ্যাডোব স্টকের অ্যাকাউন্ট বা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলবো। এখানে আমাকে সর্বপ্রথম এখানে আসার পর যা করতে হবে, আমি এখানে আছে না, আইকনটা আছে না, আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর এখানে বলবো, লেখা আছে যে ম্যানেজ অ্যাকাউন্ট। আমি ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। যে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলে দেখবে যে এরকম একটা ইন্টারফেস আপনাদের আসতেছে। আমাকে কি করতে হবে, এডিট প্রোফাইল, কোথায় কি করতে হবে, এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করে আমাকে কি করতে হবে, একটা পিকচার দিতে হবে। আমাকে একটা পিকচার দিতে হবে। তারপর প্রোফাইল নেম, আমি কি করব, এখানে অ্যাড প্রোফাইল নাম দিব, অর্থাৎ ফার্স্ট নাম এবং লাস্ট নাম। ফার্স্ট নাম কি, শাহিন, শাহিন, পরে হচ্ছে কি আলম, আলম, সেভ। তারপরে বলছে যে একটা আছে অ্যাডোব স্ক্রিন নাম, আমি কি করব, এখানে আবার অ্যাড করব। অ্যাড করে স্ক্রিন, অর্থাৎ ইউজার নাম
বা ডিসপ্লে নাম, ফাইবার আমরা দিই ডিসপ্লে নাম, অর্থাৎ যে কোনো নামে দিয়ে আপনি যে কোনো একটা সংখ্যা দিতে পারেন। যেমন শাহিন 24, অর্থাৎ যে কোনো একটা সংখ্যা আপনার নামটা দিয়ে যে কোনো একটা সংখ্যা দিবেন, একটা ডিসপ্লে নাম হিসেবে অটোমেটিকলি ধরে নিবে। ধরে নিচ্ছি। তারপরে এখানে কোম্পানি, আমাদের কি কোম্পানি নাই। তারপরে এখানে নিচে দেখবেন যে মোবাইল নাম্বার অ্যাড, এখানে ট্রাই করব। আমি এখন মোবাইল নাম্বার কি করব, ভেরিফিকেশন করব। করার জন্য কি করব, এখানে অ্যাড ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বার করে যদি এখানে আসে আলহামদুলিল্লাহ, না হলে আমাকে আবার একটার পর একটা নাম্বার দিয়ে ট্রাই করতে হবে। এখানে আমাকে কি কান্ট্রি কোড কি আমাদের বাংলাদেশ না, আমাকে বাংলাদেশ খুঁজে বের করতে হবে। বাংলাদেশ কোথায় আছে, এই যে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করলাম, করার পর এখানে আমাকে নাম্বার দিতে হবে। ভাই নাম্বার বলেন। 010টা না দিলেও হবে, 1642164352, দেখেন নাম্বার ঠিক আছে কিনা। অর্থাৎ আমি কি করবো, বাংলাদেশের কোডটা বের করবো, করার পর আমি এখানে নাম্বারটা দিব, দেওয়ার পর এখানে কি করবো, এখানে অ্যাড ট্রাই করবো। এখানে দেখবেন যে প্রতিবারে বেশিরভাগটা এরকম আসবে। তারপর কি করবেন, যদি না হয় আবার কিছুক্ষণ পর ট্রাই করবেন, যদি না হয় আবার কিছুক্ষণ পর ট্রাই করবেন, যদি না হয় আরেকটা নাম্বার দিয়ে ট্রাই করবেন, যদি না হয় ভাইয়ের ফোন নাম্বার দিয়ে ট্রাই করবেন, যদি না হয় বাবার ফোন নাম্বার দিয়ে ট্রাই করবেন। মানে এটার কোনো সমাধান নাই। এখন আমি দেখা যাচ্ছে যে আমি অনেকভাবে ট্রাই করলাম কিন্তু হচ্ছে না। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন ধরে ট্রাই করতে হচ্ছে না, কিন্তু সবসময় ট্রাই করলেন। এখন আমি কি করব, এখানে ট্যাম ট্যাম নাম্বার, NUM বার নাম্বার, আমি ট্যাম নাম্বার দিয়ে ট্রাই করব। এখানে কি করব, এই যে প্রথম অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনো একটাতে, এই যে প্রথম এখানে গেলাম, যাওয়ার পর আমি কি করব, এখানে সাইন আপ করব। কি করব, আগে সাইন আপ করে, নাহলে কোড আসবে না। আমি কি করব, এখানে সাইন আপ করব, এই যে সাইন আপে ক্লিক করব। যে কোনো সাইডে আপনি সাইন আপ করবেন, নাহলে কোডটা খুব কম আসে। কি করব, এই যে সাইন আপ ইন উইথ গুগল, আমি কি করব, সবসময় গুগল দিয়ে ট্রাই করব, কারণ এই অ্যাকাউন্টটা আমার তত বেশি ইম্পর্টেন্ট না। এইটা দিয়ে আমি কি করলাম, সাইন আপ করলাম, নিচে কন্টিনিউ। এরকম একটা যখন ইন্টারফেস আসবে না, তখন আবার কি করবেন, এই যে ব্যাক করবেন, এই যে ব্যাকে আছে না, এই ব্যাক করবেন, একবার দুইবার তিনবার ব্যাক করবেন, দেখবেন অটোমেটিকলি ব্যাক হবে। এই যে ব্যাক আসছে। তারপর কি করবেন, এই যে ট্যাব মেল আছে, কোনো জায়গায় গেলে আপনি এই ট্যাব মেলে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। কোনো জায়গায় গেছেন, তারপরে ট্যাব মেলে ক্লিক করবেন। এখানে দেখবেন যে ইউনাইটেড কিংডমের কি আছে, নাম্বার আছে, ইউনাইটেড স্টেটের নাম্বার আছে, কানাডার নাম্বার আছে। আপনারা টার্গেট করবেন কোনটাকে, কানাডাকে টার্গেট করবেন। এই যে কানাডায় ক্লিক করলাম, এই অ্যাডগুলো আসবে, অ্যাডগুলো অবশ্যই ক্লোজ দেওয়ার ট্রাই করবেন। এই যে কানাডার আপনাকে কতগুলো নাম্বার দিচ্ছে না, আপনি সব সময় ট্রাই করবেন কি জানেন, যে একবারে অনেক কয়টা, বেশ 37 নাম্বার পেজে আসলেন, আসার পর সুন্দর করে কি করলেন, আপনি এখান থেকে প্রিভিয়াস করে করে একটু দূরের পেজগুলোতে আসলেন। কারণ এই নাম্বারগুলো দিলে কেউ না কেউ কিন্তু ট্রাই করতেছে, করতেছে না, কেউ করতেছে। এখন আমি ধরেন কোন নাম্বারটা নেই, ভাই আপনি একটা চয়েস করে দেন, আপনার অ্যাকাউন্টটা ব্লাস্ট হইতে পারে, এরকম সম্ভাবনা। কি করবেন, যে এখানে যে কোনো নাম্বার, যেই নাম্বারটা নেই সেই নাম্বারের উপর ক্লিক করবেন, তাহলে সেই নাম্বারটা কি হবে, সম্পূর্ণ এখানে শো করবে। এখানে দেখেন অনেকে কি করতেছে, যে অনেকে এই যে এখানে আসলে আপনাকে কি করতে হবে, অ্যাড দেখতে হবে। এই যতক্ষণ পর্যন্ত এই যে 12 সেকেন্ড 11 সেকেন্ড যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টটা সেকেন্ডটা শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত ক্লোজ করতে পারবেন না। এই যে এখানে শেষ হচ্ছে, আমি কি করবো, এখানে ক্লোজ করে দিব। এই যে ক্লোজ করে দিলাম। এখন এইখানে আমি কিন্তু দেখবো যে অ্যাডো প্রোডাক্ট থেকে বা অ্যাডো আইডি থেকে কেউ SMS করছে কিনা বা ভেরিফাই করছে কিনা। যেমন এইখানে দেখেন বিভিন্ন অ্যাপস থেকে মে অ্যাপ্লাই বা মেজা ডাটা থেকে করছে। এই যেমন ফেসবুক থেকে কি একটা অ্যাকাউন্ট করছে, ফেসবুকের একটা অ্যাকাউন্ট করছে, তার মানে ফেসবুক ভেরিফিকেশন করছে এই নাম্বারগুলো দিয়ে। তার মানে আমি দেখবো যে অ্যাডোব আইডি থেকে কেউ করছে, নাম্বার করছে কিনা, তার মানে কেউ নাম্বার করেনি আজকের মধ্যে। এখন আমি যেটা করতে পারি কি, এইটা অ্যাক্টিভ আছে, আমি এখন এই নাম্বারটা কি করতে পারি, এই যে কপি করব, এই যে কপি করলাম, কপি করার পর আমি কোথায় আসবো, অ্যাডোব স্টকে আসবো, এই যে নাম্বার আছে না, নাম্বারে আসবো। এখন আমার কাজ কি, আমাকে এখানে কানাডা খুঁজতে হবে না। কেন কানাডা খুঁজতে হবে, কারণ আমি কানাডার নাম্বার নিছি না, কানাডার কান্ট্রি কোডটা খুঁজতে হবে। এই যে এখানে আমি সুন্দর করে কানাডা কান্ট্রি কোড খুঁজবো,
কানাডা, কানাডা দেখেন কোথায় আছে, এই যে কানাডা। তারপর কি করব, সুন্দর করে এখানে নাম্বারটা পেস্ট করে দিব, বুঝা গেছে? তারপর আমি কি করবো, এখানে অ্যাড, এই যে এই নাম্বারটা কিন্তু কোড যাওয়ার সম্ভাবনা আছে। আমি কি করব, সুন্দরভাবে এইখানে দেখবো যেখানে আসতেছে কিনা। আমি কি করবো, এই যে আপডেট নিউ এসএমএস এ ক্লিক করব, দেখবো যে আসবে কিনা। অন্তত পক্ষে একটু, এই যে দেখেন আসছে 4 সেকেন্ড আগে অ্যাডোবি স্টক থেকে কি আসছে, কোড আসছে। অর্থাৎ যেটা আমার ফোনে আসলো না, সেটা হচ্ছে আলাদা মানুষের নাম্বার দিয়ে আমি করতে পারি। আমি কি করলাম, কপি করব, কপি করে সুন্দর মতো কোথায় যাব, এখানে আসবো, আসার পর পেস্ট করে কনফার্ম। এটা টার্ন অন কখনোই ভুল করে করব না, এইখানে খেয়াল রাখবেন, কখনো ভুল করে টার্ন অন করবো না। কারণ টার্ন অন করলে আপনি যখন লগ ইন করবেন, তখন বিভিন্ন ধরনের কোড টোড যাবে, যে লগ ইন অ্যাক্সেস কোড অ্যাক্সেস করতেছে, এগুলা ওই নাম্বারে চলে যাবে, তখন আমি এমনও সময় আমি অ্যাক্সেস করতে পারবো না। আমি কি করব, ওটাও করার দরকার নেই। আপনি সব সময় খেয়াল রাখবেন নট নাও দিবেন, এই যে নট নাও। আমার কিন্তু এটা কি হলো, আমার নাম্বারটা অ্যাড হলে এরকম দেখাবে, দেখা গেছে? এখন আমার হচ্ছে যে আমি যে নাম্বারটা অ্যাড করলাম, এই নাম্বার দিয়ে অনেকে কেউ করছে কিনা আমি জানি না। সেটা কেমনে বুঝবো জানেন? যখন আমি হচ্ছে এখানে আসবো, আসার পর আবার কি করে স্টকে ক্লিক করি, আসার পর কি করব, এখানে সেলে ক্লিক করব, সেলে ক্লিক করে এখানে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করব। এখন আমার অলরেডি কি করছে, ফার্স্ট নাম ধরছে, লাস্ট নাম ধরছে, ডিসপ্লে নাম আমি কি ওখানে দিছি 24, আমি দরকার 24 দিব, এই যে সেভ নিছে। যদি না নেয় তাহলে আমি কি করব, আবার পরিবর্তন করে দিব। তারপর এখানে কি করব, সেভ চেঞ্জ, ক্লিয়ার। অর্থাৎ অটোমেটিকলি নামটা ধরবে, অটোমেটিকলি লাস্ট নাম ধরবে। ডিসপ্লে নামটা আমি জাস্ট কি করবো, দুই একটা সংখ্যা দেওয়ার ট্রাই করব, যদি এখানে টিক মার্ক ওঠে তাহলে সেভ চেঞ্জ, ক্লিয়ার। অটোমেটিকলি অটোমেটিকলি চলে আসবে, অটোমেটিকলি চলে আসবে। তারপরে এখানে বলছে অ্যাড্রেস লাইন 1, যদি কারো বাড়ি পৌরসভায় হয়ে থাকে তাহলে অ্যাড্রেস লাইন কিন্তু অনেক, হাউস নাম্বার, হোল্ডিং নাম্বার, রোড নাম্বার, অনেকটা আছে না? একটা লাইনে যদি না ধরে তাহলে দ্বিতীয় লাইনে দিবেন, অর্থাৎ অর্ধেকটা কি করবেন, প্রথম লাইনে দিবেন, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় লাইনে দিবেন। আর যদি দেখা যাচ্ছে যেমন আমাদের আমাদের বাড়ি হচ্ছে ইয়াতে না, মানে পৌরসভার আন্ডারে পড়ে না, আমাদের কিন্তু শর্টকাট 3টা বা 4টা অ্যাড্রেস আছে। কি অ্যাড্রেস আছে? একটা হচ্ছে গ্রামের নাম আছে, ইউনিয়নের নাম আছে, তারপরে হচ্ছে থানার নাম আছে, জেলার নাম আছে। এই 4টা নাম আছে জাস্ট আমাদের অ্যাড্রেসটাতে, এইটুকুই। তাহলে বলেন আপনার অ্যাড্রেস বলেন ভাই, আপনার গ্রাম। BSER, BA। তাহলে এখানে দেখেন আমি কি অ্যাড্রেস লাইনটা দিলাম, আমি এখানে সুন্দর মতো অ্যাকাউন্টের ডিটেইলস গুলো দেব সম্পূর্ণ ভোটার কার্ড অনুযায়ী। আমার ভোটার আইডি কার্ড ভেরিফাই করতে হবে না, কিন্তু আমাকে কি মাস্ট বি এগুলো দিতে হবে। দেওয়ার পর অ্যাড্রেস লাইনে যদি আমার পৌরসভার অ্যাড্রেস হয় তাহলে কিন্তু অনেক বড় অ্যাড্রেস আছে, আমি কি করবো 2 লাইনে দেওয়ার ট্রাই করবো। তারপর এখানে সিটি, এখানে রিজন অবশ্যই ডিফল্ট অবস্থা থাকবে, যদি না থাকে তাহলে আমাকে কি করতে হবে, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে জিপ কোডটা আমাকে দিতে হবে। এখানে পোস্ট কোডটা দেওয়ার ট্রাই করব বা পোস্ট কোডটা দিব, এই যে টিক মার্ক সবকিছু নিচে। তারপর আমার কি আসছে, আমি এখানে সেভ চেঞ্জ করে দিব, নো থ্যাঙ্কস করে দিব, সেভ চেঞ্জ। অর্থাৎ আমার এই দুইটা অপশন হইলো। তারপরে আসছে এখানে পেওয়ার্ড ইনফরমেশন, প্লিজ। আমার এখানে পেওয়ার্ড ইনফরমেশনের কথা বলছে, আমাকে পেওয়ার্ড ইনফরমেশন এখানে দিতে বলতেছে। আমাকে এখন কি করব, আমার যদি এখন পাইওনিয়ারও নাই, স্কিলও নাই, কিচ্ছু নাই, আমি পাইওনিয়ার এখন কেন খুলতেছি না, যাতে আমি যদি আজকে খুলি, আজকে থেকে আমার 1 বছর শুরু হলে আমাকে কি $25 এখানে দিতে হবে ট্রানজাকশন না হলে। তার মানে আমার যখন ইনকাম করবো আমাকে বলবেন, আমি আপনাকে অনলাইন নিয়ে এসে আপনাকে সুন্দরভাবে খুলে দেবো, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নাই। তারপরে আমি এখন কি, যেহেতু ওনারা বলছে যে আপনি যদি সিলেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিজাইন সাবমিট করতে দিবে না, মানে পেমেন্ট মেথডটা আপনাকে অ্যাড করতে হবে। আমি এখন কি করতে পারি, বাইপাস হিসেবে কি কাজ করতে পারি, আমি আমরা কি করব, এখানে পেমেন্ট মেথডে ক্লিক করব, ক্লিক করে পেপাল অথবা স্কিলটা অ্যাড করব, পেপাল অথবা স্কিল। আমার পেপালটা নাই, কিন্তু আমি যাতে পেপাল এখানে ক্লিক করে আমি এখানে সেভ চেঞ্জ করে দিব, বা স্কিলটা অ্যাড করে সেভ চেঞ্জে ক্লিক করব, পাইওনিয়ার বাদে দিলে আমার অটোমেটিক্যালি একটা ডিফল্ট একটা অবস্থা থাকলো, আমি যে কোনো সময় এটা চেঞ্জ করতে পারবো, মানে এনি টাইম। এখানে সবকিছু এনি টাইম আমি চেঞ্জ করতে পারবো, এটা নিয়ে কোনো প্যারা নাই। কিন্তু আমি যাতে পেমেন্ট মেথডটা অ্যাড করে ডিফল্ট অবস্থায় করে রাখলাম, যাতে আমাকে ডিজাইন সাবমিট করতে দেয়, ডিজাইন আপলোড করতে দেয়, ক্লিয়ার। এখানকার রিকোয়ারমেন্ট আছে আপনাকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে, তার মানে আমি ডিফল্ট অবস্থায় করে রাখলাম যাতে আমি ডিজাইনটা সাবমিট করতে দেয়, ক্লিয়ার।
তারপরে এখানে মাস্ট বি আপনাকে ট্যাক্স ইনফরমেশন দিতে হবে। যদি আপনি ট্যাক্স ইনফরমেশন না দেন সেক্ষেত্রে আপনার কিন্তু ওই ডিজাইনটা আপনাকে আপলোড করতে দিবে না। আপনার এই সবগুলো ক্রাইটেরিয়া পূরণ করার পর কিন্তু অ্যাডোবি স্টক আপনাকে ডিজাইন আপলোড করতে দিবে, সাবমিট করতে দিবে, পাবলিশ করতে দিবে, তাছাড়া কিন্তু দিবে না। তাহলে আমাকে কি করতে হবে, ট্যাক্স ইনফরমেশনটা দিতে হবে। আপনারা কি করবেন, এই জায়গায় আছে না ট্যাক্স ইনফরমেশন, আপনি এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কি করতে হবে আমাকে, নেক্সট বা কন্টিনিউ। কন্টিনিউ করার পর এখানে অ্যান ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ। কন্টিনিউ করার পর এখানে কিন্তু তিনটা অপশন আছে। একটা হচ্ছে আপনি একাই বাস করেন সিটিজেন, সেটা হচ্ছে ইউএস এর, আপনি ইউএস এর অরিজিনাল নাগরিক কিনা, ট্যাক্স প্রদান করেন কিনা। আর একটা আছে আমি আই এম নট রেসিডেন্ট অফ কান্ট্রি দ্যাট হ্যাজ এ ট্যাক্স রেডি উইথ দ্য ইউএসএ, আমি কি ইউএস এর কোনো নাগরিক না। তাহলে আমাকে কি বলবে যে আপনি 30% আপনি ভ্যাট মুক্ত হবে। এখন আমি যদি অ্যাডোবি স্টকে 10 টাকা ইনকাম করি তার মানে 30% আমাকে কিন্তু ভ্যাট দিতে হবে। আর আমি যদি ট্যাক্স ডকুমেন্ট অ্যাড করি সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ভ্যাট দিতে হবে না। বুঝা গেছে? অর্থাৎ এই জন্য মাস্ট বি আমাকে ট্যাক্স ডকুমেন্ট অ্যাড করতে হবে। তাহলে আমার $100 ইনকাম হলে আমি $100 কি করতে পারবো, উইথড্র করতে পারবো। বুঝা গেছে? এখন আমি কি করব, এইখানে যে কমপ্লিট ডাব্লু, অর্থাৎ আমি কি করব, এইখানে ক্লিক করব। ঠিক আছে, অর্থাৎ আমি কি করব, কমপ্লিট, এই যে লাস্ট 3 নাম্বার আছে না, প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাম্বার আছে না, এই তৃতীয় নাম্বারে কি করব, ক্লিক করব, এই যে কমপ্লিট W8 বিন। বুঝা গেছে? আমি এখানে ক্লিক করলাম। যে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনার একটা ফর্ম আপনার সামনে হাজির হচ্ছে। আপনি উপরেটা কি করবেন, এই যে ক্লোজ করে দিবেন। আপনি ক্লোজ করবেন, ক্লোজ করে দেখবেন যে আপনার সামনে একটা ফর্ম আসছে, কিসের, যেটা হচ্ছে আপনার একটা ট্যাক্স ডকুমেন্ট। আপনি কি করবেন, নিচে এসে স্ক্রল করে এসে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করে এই যে উপরে যাবেন, এই ফর্মটা আপনাকে কি করতে হবে, পূরণ করতে হবে। এখন এইটা পূরণ করার জন্য প্রথম ইনফরমেশন হচ্ছে, যেগুলাতে স্টার মার্ক আছে না, এই যে স্টার মার্ক আছে না, আমাকে এগুলা মাস্ট বি পরিবর্তন করতে হবে। যেগুলা আমার স্টার মার্ক আছে এগুলা কি করতে হবে, মাস্ট বি আমাকে পরিবর্তন করতে হবে। বুঝা গেছে? এখন আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এখানে বলছে নেম অফ ইন্ডিভিজুয়াল হু ইজ বেনিফিশিয়াল ওনার। আমি যে ট্যাক্স ডকুমেন্টটা করতেছি এর ওনার কে, আমি, তার মানে শাইন এখানে কি ওনার। তার মানে এখানে মাস্ট বি কি করব, শাইনের নাম লিখবো, শাইন আলম। সব কি দিব, সব যেন আমি এনআইডি কার্ড অনুসারে দিই। হ্যাঁ, আচ্ছা এগুলো প্যারানোর দরকার নেই, পরবর্তী চেঞ্জ করবে। তবে সবসময় ট্রাই করবে, আমাকে বলবেন না, সবসময় ট্রাই করুন, একবার এটা হয়ে যেত। এখন হইলে আপনার হচ্ছে ভেরিফাই অপশন ছাড়া আর কোনো পরিবর্তন। অর্থাৎ শাইন আলম যেটা আইডি কার্ডে আপনার নাম আছে ওইটা দেওয়ার ট্রাই করবেন। তারপর এখানে বলছে কান্ট্রি বা সিটিজেন, অর্থাৎ আপনি কি করবেন, এখানে কান্ট্রিটা সিলেক্ট করে আমরা কি বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশ সিলেক্ট করব। এই যে বাংলাদেশ চলছে, বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপরে এখানে বলছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস আমি কোথায় থাকি না থাকি সবগুলো এখানে আমাকে কি দিতে হবে, আবার করছে আগে যে সেই অ্যাড্রেসটা দেওয়ার ট্রাই করব। এইটুকু দেখেন আমি কি করলাম, নাম্বার 1 এ শাইন আলম দিলাম, অর্থাৎ স্টার মার্ক যখন দিলাম শাইন আলম, নিজের নামটা দিলাম, উঠে গেল। তারপরে এখানে কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ দিলাম। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা আমি কি করলাম, অ্যাড্রেসটা দেওয়ার মতো আমার স্টার মার্ক, অর্থাৎ যেগুলোতে আমাদের স্টার মার্ক আছে ওগুলোতে মাস্ট বি রিকোয়ার্ড, অর্থাৎ ওগুলোতে আমার দিতেই হবে। তারপরে এখানে বলছে সিটি, সিটিটা দেওয়ার জন্য আমি দিলাম কান্ট্রি, অর্থাৎ আমার এই স্টার মার্কের কাজ শেষ। এগুলো বাকিগুলো দিলেও হয় না দিলেও হয়, এগুলো অ্যাভয়েড করতে ট্রাই করুন, এত প্যারানোর দরকার নাই। তারপর এখানে আরেকটা স্টার মার্ক আছে না, আছে তো, এখানে আমাকে বলছে কি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ কিভাবে দিতে বলছে, আগে মাস দিতে বলছে, তারপর দিন দিতে বলছে, তারপর বছর। তার মানে আমাকে সেইভাবে দিতে হবে, বলেন তবে এইখানে সেম সেম টান দিয়ে যেভাবে আছে সেভাবে সেম ভাবেই আমাকে দিতে হবে। কিন্তু দেওয়ার পরে এখানে যদি আপনার বাংলাদেশ সিলেক্ট করা না থাকে, এখানে দেখবেন যে স্টার মার্ক আছে, যদি বাংলাদেশ সিলেক্ট করা অটোমেটিকলি ডিফল্ট অবস্থা থাকবে, যদি না থাকে আপনারা দিয়ে নেবেন। যদি দেখা যাচ্ছে এখন স্টার মার্ক আছে তার মানে ওটা আমাকে পরিবর্তন করতে হবে। শুধু এইটাই মনে রাখবেন যে স্টার মার্ক নাই, এই যে বাইরে ক্লিক করবেন দেখবেন যে স্টার মার্ক নাই, তার মানে আমার সমস্ত কিছু পরিবর্তন করা শেষ। তারপর দেখবেন যে এখানে পরিবর্তন করা আছে কিনা, পরিবর্তন করা থাকলে ওকে। তারপরে একবারে কি আসবে, একবারে নিচে, একবারে নিচে এসে এখানে আমাকে কি করতে হবে, টার্ম এন্ড কন্ডিশনে ক্লিক করতে হবে। বুঝা গেছে? তারপরে এখানে বলছে ক্লিক হেয়ার টু সাইন, আমাকে সাইন করতে হবে। আমি যে একটা সার্টিফিকেট তৈরি করলাম এখানে আমার সাইন থাকবে, আমি কি করব,
এখানে বলছে আপনাকে নির্দেশনা দিচ্ছে যে ক্লিক হেয়ার টু সাইন, আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনি আপনার গোটা নামটা লিখবেন, গোটা নামটা, যেটা নামটা আপনি শুরু থেকে দিয়ে আসতেছেন না, আপনি গোটা নামটা দেওয়ার ট্রাই করবেন। শাহিন আলম, যে নামটা আমরা এতক্ষণ থেকে দিয়ে আসলাম, সেই নামটা দিয়ে এখানে অ্যাপ্লাই। অন্য কোনো ভার্সনে যাওয়ার কোনো দরকার নাই, এগুলাতে যত দাম তত প্যারা, আপনি ডিরেক্টলি আপনার নামটা দিবেন, দেওয়ার পর অ্যাপ্লাই। এই যে আমার সিগনেচারটা নিচ্ছি, এখন বলছে কি সিগনেচার অফ বেনিফিশিয়াল ওনার, সিগনেচারটা মালিক কে বা কে সিগনেচার দিছে, শাইন দিছে, আমি দেই না কিন্তু। অর্থাৎ আবার কি করতে হবে, আমাকে ফুল নামটা দিতে হবে, শাইন আলম। বুঝা গেছে? অর্থাৎ এখানে ক্লিক করলে কি আমি শুধুমাত্র সিগনেচার নামটা দিতে পারবো, এখানে করলে কে সিগনেচার কার হচ্ছে সার্টিফিকেট, আমি এখানে কি করব সুন্দর মতো এখানে নামটা দিব। বুঝা গেছে? অর্থাৎ যতগুলা হচ্ছে স্টার মার্ক আছে এগুলোতে মাস্ট বি আমাদের পরিবর্তন করতে হবে। করার পর আপনারা নিচে দেখবেন যে ডেটটা, অর্থাৎ ডেট অফ বার্থ আমাকে মাস্ট পূরণ করতে হবে। তারপরে এখানে দেখবেন যে বাংলাদেশটা সিলেক্ট করা আছে কিনা, আপনারা কি করবেন বাংলাদেশ দেওয়া শুরু করবেন, দিয়ে দিবেন, যদি থাকে অলরেডি যদি ডিফল্ট ভাবে নিয়ে নেয় তাহলে ওকে। তারপরে এখানে বলছে হেয়ার সিগনেচার, সিগনেচারটা আপনি সুন্দর করে ক্লিক করলে আপনি আপনার নামটা দিবেন, ফুল নামটা আইডি কার্ড অনুসারে, মানে যেখানেই নাম চাইবে সেখানে জাস্ট আইডি কার্ড দিয়ে ফলো করবেন, যে আইডি কার্ডের নামটা সেখানে দিবেন, এত কিছু দেখার টাইম নেই। তারপর দিয়ে এখানে ক্লিক টু সাইন আছে না, এখানে কি করবেন ক্লিক টু সাইন, আপনি ক্লিক টু সাইনে ক্লিক করবেন। ক্লিক টু সাইন করলে এখানে কিন্তু অটোমেটিকলি ওই যে উপরে স্ক্রল করবেন, নিচে দেখাবে যে এরকম পৃষ্ঠা দেখাবে, আপনি কি করবেন উপরে ক্লিক করবেন, ক্লিক করে এখানে বলছে কি ব্যাক টু অ্যাকাউন্ট, কি বলছে ব্যাক টু অ্যাকাউন্ট। এই দেখবেন এখানে একটু ওয়েট করবেন, যদি এখানে এরকম না দেখায় এখানে লক্ষ্য রাখবেন, যদি এইখানে ট্যাক্স ইনফরমেশন ভ্যালিড না আসে, যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করবেন, 2 মিনিট 3 মিনিট ওয়েট করবেন, বা একটা রিফ্রেশ দিবেন 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট ওয়েট করবেন, দেখবেন যতক্ষণ পর্যন্ত ভ্যালিড আসবে না তার মানে ততক্ষণ পর্যন্ত আপনার ওইটা ক্লিয়ার হয়নি। বুঝা গেছে? তার মানে এটা আমার ক্লিয়ার হয়েছে, আমি এখন কি করতে পারি সুন্দরভাবে ড্যাশবোর্ডে আসতে পারি। এই যে ড্যাশবোর্ডে আমার শুধুভাবে ইনকাম দেখাচ্ছে, আজকে মে কয় তারিখ, 14 তারিখ, কত তারিখ, আমার ইনকাম কেমন হয়েছে কিনা, কত ডলার, কত কি সবকিছু এখানে দেখাচ্ছে। আমি এখন কি করতে পারবো, এই যে আপলোড অপশন থেকে আমি আপলোড করতে পারবো। কোন এটার জন্য হচ্ছে ইমেজে আপলোড করবো, আমরা কোন ইমেজটা দিয়ে শুরু করব, আমরা চাইলে হ্যালোইন দিয়ে শুরু করতে পারি, কারণ হ্যালোইনটা প্রচুর পরিমাণে সামনে একটা ওকেশন আসতেছে, ওকেশন যদি ধরি আমাদের হ্যালোইন নিয়ে, দেখলাম যে অনেক অনেক অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ হয়েছে, তার মানে কি আমি হ্যালোইনকে টার্গেট করে 10টা ইমেজ বা 20টা ইমেজ তৈরি করতে পারি। আমি যদি সার্চ দেই হ্যালোইন, হ্যালোইন লিখে সার্চ দিই, জাস্ট হ্যালোইন লিখে, অক্টোবরে কত 31 তারিখ, এই মাসের অক্টোবর 31 তারিখ আছে, জেপিজি ফাইল আমরা এখানে টার্গেট করব। সব জায়গায় জেপিজি পিএনজি সব জায়গায় সবকিছু দেওয়া যায়, কিন্তু আমরা পিএনজি টিএনজি কি করছি, পিএনজি ফাইল ট্রাই করছি যাতে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করার জন্য। এখানে আমরা সব ফাইল দিতে পারবো। যেমন হ্যালোইনে ক্লিক করলাম, ক্লিক করে কি করলাম, এখানে যদি আমরা আসি দেখেন সুন্দর সুন্দর হ্যালোইন পিকচার গুলো আছে না, মানে ভূতের পিকচার, হ্যালোইন সাধারণত ভূত এগুলো রিলেটেড পিকচার হয়ে থাকে। যেমন আমরা কি করব, এই যে পামকিন নিয়ে আছে, আমরা এগুলা 2-3টা ইমেজ এরকম তৈরি করার ট্রাই করব। তারপর এই যে ঘর টর নিয়ে আছে ভূতের, আমরা এগুলো নিয়ে ট্রাই করব। এই যে এইরকম নিয়ে ট্রাই করব, এরকম মানে বিভিন্ন একটা আইটেম নিয়ে আর কি আমরা ট্রাই করব। এমন না আমরা একটা আইটেম নিয়ে ট্রাই করব, আমরা এগুলা বিভিন্ন কিছু নিয়ে করা ট্রাই করব। আমাদের ইমেজ টু প্রম এক্সটেনশনটা সবার আছে না, আমার তো মনে হয় সবার থাকার কথা। এই যে আমরা কি করি, ইমেজ টু প্রম এক্সটেনশনটা অ্যাড করে নেব, অ্যাড টু ক্রোম, এই যে অ্যাড করলে কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেল। আমি এখন এটা কি করব, পিন করে রাখবো যে ইমেজ টু প্রম। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে কোন ইমেজটা আমার পছন্দ হচ্ছে, আমার এই ইমেজটা পছন্দ হচ্ছে, এই ইমেজটা গিয়ে যদি আমি রাইট বাটন ক্লিক করে ইমেজ টু প্রোমে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি তার প্রোমটা আসবে। এই যে ইমেজটা রাইট বাটনে ক্লিক করে আমি ইমেজ টু প্রোম, আয় না কে ইমেজ টু প্রোম, এই যে আসতেছে। অর্থাৎ আমার যদি মনে হয় আমাকে এই ইমেজটা ভালো লাগতেছে, আমি কি করবো, এটা রাইট বাটন ক্লিক করে ইমেজ টু প্রোম করলেই এই যে অটোমেটিক্যালি ইমেজে কি আসতেছে, প্রোমটা আসতেছে। অর্থাৎ কি দিয়ে সার্চ দিলে এই ইমেজটা আসতে পারে। আমি এখন দেখতে পাচ্ছি যে অসংখ্য ইমেজ এখানে দেখাচ্ছে, আমি কোন ইমেজটা নিয়ে করবো। এখন আমি কি করতে পারি, এইটা ডাউনলোড করে আমি একটা কি করতে পারি, সুন্দর মতো চ্যাট জিপিটিতে দিতে পারি যে এটা আমাকে প্রম্পট দেন। কিন্তু আমি চাইলে কি করতে পারি, এখানে এক্সটেনশনটা অ্যাড করব।
অ্যাড করে সুন্দর মতো জাস্ট কি করবো, ক্লিক করবো কোনটা আমার দরকার, জাস্ট একটা ক্লিক করলে আমার সহজে কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, যে কোনো এই প্রমটা নিয়ে আমি এখন যে কোনো জায়গায় করতে পারি। যেমন হ্যাঁ, যে কোনো জায়গায়, এই যে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করে ইমেজ টু প্রম করলে এটা প্রমটা আমি নিতে পারি। আবার আমি কি করতে পারি, এই প্রমটা নেওয়ার জন্য এই ইমেজটা চ্যাট জিপিটিতে দিয়ে বলতে পারি যে আমাকে ইমেজটা প্রমটা দেন। আবার শর্টকাট হিসাবে আমি কি করতে পারি, এইখানেও বের করতে পারি। বুঝা গেছে? আমি এখন এই প্রমটা কপি করলাম, কপি। আমি এখন কি করব, ইমেজ জেনারেট করব। কোথা থেকে ইমেজ জেনারেট করব? আমি জেমিনি থেকে দেখাইছি আপনাদের। হ্যাঁ, আমি ধরেন যে আমি এখন জেমিনিতে যাব, আমি সুন্দর করে কি করব, এখানে জেমিনিতে যাব, এই যে জেমিনি, অর্থাৎ আপনার মেইল দেখি অটোমেটিকলি একটা অ্যাকাউন্ট অলরেডি আছে, চ্যাট উইথ জেমিনি, সামথিং ইজ রং। আসলাম জেমিনিতে, আসলাম, আসার পর কি করলাম, আমি যে প্রমটা নিছি না, এই প্রমটা আমি চাইলে কি করতে পারি, চ্যাট জিপিটি তো বলতে পারি যে এই ইমেজটা প্রম দেন, আমি ইমেজটা শেয়ার করে তাকে বলতে পারি যে আমাকে প্রমটা দেন। আমি আবার কি করতে পারি, এখানে সেকেন্ডে কি করতে পারি, প্রমটা নিতে পারি। এই যে এখান থেকে কপি করলেও কপি করতে পারি, কপি করে আমি কি করব, এই যে এখানে দিলাম, আমাকে সুন্দর একটা কি করবে, ওরা ইমেজ তৈরি করে দিবে। হোক, আমি আরো কি করতে পারি, আমি লিওনার্দোতেও ক্রিয়েট করতে পারি না? আমি এটা দেখাই নাই, এল ই লিওনার্দো এআই, লিওনার্দো এআই তে ডট ক্লিক করলে আমাদের কি হয়, এখান থেকে আমি এটা দেখাই নাই। হ্যাঁ, হ্যাঁ, ওটাও ইমেজ ক্লিক করে। এখানে দেখেন সুন্দর একটা ইমেজ আসে নাই, এইখানে ইমেজ সুন্দর করে আসে নাই। আমি কি করতে পারি, এখান থেকে ডাউনলোড করতে পারি। ডাউনলোড করার সময় দেখবেন যে এআই অপশনটা যাতে না থাকে, দেখবেন যে আমি যখন ডাউনলোড করছি এআই অপশনটা আছে না নাই, যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ। তারপর আমি থাকলে তো সমস্যা, 100% সমস্যা। আপনি ক্রপ করে দিতে পারেন, নাহলে ইমেজটা একটু বড় করে দিতে পারেন। আপনি ইমেজটা কি করবেন, কন্ট্রোল টি চেপে একটু বড় করে ওটা নিচে নামাই দিবেন। আমার আর্টবোর্ড 3000 বা 3000 বা 4000 বাই 4000 বা 5000 বাই 5000, আপনি 4000 বাই 4000 নোট ট্রাই করবেন অ্যাডোব স্টকের জন্য। এখন আমি কি আসলাম, ধরেন আমি আসলাম কোথায় আসলাম, আমি লিওনার্দো এআই তে আসলাম। আমি কি করব, গেট স্টার্টেড, গেট স্টার্টে ক্লিক করে আমার যে মেইলটা থেকে, মেইল থেকে আমি কি করব, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ দিয়ে আমি একটা কি করব, অ্যাকাউন্ট খুলে নিব। আমি এখন লিওনার্দো এআই থেকে কি করব, ডিজাইন তৈরি করব। তারপর এখানে আসছে কি, যে লেটস গো, লেটস গো তে ক্লিক করবেন। এই যে একটা ইন্টারফেস এরকম আসে, আপনাকে 150 ক্রেডিট দিবে। এখন আমি কি করব, ইমেজ জেনারেট করব। এরকম একটা পেজ আসার পর যে ইমেজ অপশন আছে না, আমি কি করব, ইমেজে ক্লিক করব। এখন আমি চ্যাট জিপিটি থেকে একটা প্রম করছি নাকি অন্য কোথাও থেকে প্রম করছি, আমি যেখান থেকেই প্রম নিয়ে আসবো না কেন, আমি জাস্ট কি করব, এখানে পেস্ট করব। ধরেন জেমিনি থেকে একটা প্রম বের করছি, আমি চ্যাট জিপিটি থেকে 10টা প্রম বের করছি, আমি কি করব, চ্যাট জিপিটি থেকেও নিয়ে আসতে পারি, চ্যাট জিপিটি থেকে জেমিনি থেকেও নিয়ে আসতে পারি, বা আমি হচ্ছে ডাইরেক্টলি কি করতে পারি, এই প্রম গুলো আমি ইউজ করতে পারি। ধরেন এই ইমেজটা আমাকে ভালো লাগছে, আমি কি করবো, রাইট বাটনে ক্লিক করে আমি কি করবো, ইমেজ টু প্রম, আমি চাইলে কি করতে পারি, এখান থেকেও প্রমটা বের করে নিতে পারি, ফার্স্ট ওয়ান। আবার আমি এই ইমেজটা কি করতে পারি, ডাউনলোড করতে পারি, সেভ অ্যাজ, আমি সুন্দরভাবে সেভ করলাম। সেভ করার পর আমি কি করতে পারি, জেমিনিকেও বলতে পারি, আমি জেমিনিকেও বলতে পারি আমার এটা কি দেন, প্রমটা আমাকে দেন। যে এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করে আপলোডে ক্লিক করলাম, করার পর এই ইমেজটাতে ক্লিক করে এখানে ওপেন করে দিলাম। দেওয়ার পর ওনাকে বললাম যে সেন্ড বা প্রোভাইড দ্য ইমেজ ফ্রম, প্রোভাইড দ্য ইমেজ ফ্রম বা সেন্ড দ্য ইমেজ ফ্রম লিখে কি দিলে, ইন্টার দিলে সহজে আসবে না, এই ইমেজটা ফ্রমটা আসবে না, এই ইমেজের সহজে ফ্রমটা আসবে। সেম অ্যাওয়েতে আমরা কি করব, চ্যাট জিপিটিতে ইমেজটা দিয়ে আমরা কি করতে পারি, ফ্রমটা নিতে পারি, পারি না? আমরা চ্যাট জিপিটিতে দিয়ে বললাম যে সেন্ড দ্য ইমেজ ফ্রম বা প্রোভাইড দ্য ইমেজ ফ্রম, বললে সেই ইমেজ ফ্রমটা আমাকে বলে দিল। না হলে আমি কি করতে পারি, সুন্দরভাবে এই ইমেজটা রাইট বাটন ক্লিক করে ইমেজ টু ফ্রম, আমরা অনেক কয়েকভাবে করতে পারি। আমি এখন কি করলাম, এই প্রমটা কপি করবো, না এলে এখানকার প্রমটা কপি করবো, আপনি যেখান থেকে যেমনি নেওয়ার ইচ্ছা আপনি নিতে পারেন। কপি করলাম, কপি করে আমি এখানে জেমিনিতেও একবার কি দিতে পারি না, জেমিনিতেও একবার দিলাম, জেমিনিতে কি করলাম, ওই প্রমটা দিলাম, ওইখান থেকে প্রম নিলাম, আবার কি ওইখানে দিলাম। আবার যদি আপনি করেন, বলেন যে আপনি কি করেন,
ইনভ্যালিড রিমুভ। এইখানে দিব, তারপর কোথায় দিতে পারি, এই একই প্রমটা আমি কি করতে পারি লিওনার্দোতে দিতে পারি। এখানে দেখেন টাইপ এ প্রম, অর্থাৎ এইটার ইন্টারফেস হচ্ছে এরকম। এখন এই ইন্টারফেসটার সাথে পরিচিত হই। এখানে আপনি ওই ধরনের ইমেজ আনার জন্য সবসময় অটো রাখবেন, এটা ডিফল্ট অবস্থায় সবকিছু থাকবে। এবং জেনারেল মোড হচ্ছে ফার্স্ট। আমি কি করতেছি 1:1, আমি কি করতেছি চতুর্দিকে সমান নিব না। তারপর এখানে মোবাইল ভার্সন আমি কি করতে পারি 2:3 নিতে পারি, আমি 16:9 নিতে পারি, এবং কাস্টমার নিতেই পারি। কাস্টমারকে দিতে দিবে না, কারণ হচ্ছে এটা প্রিমিয়াম না ফ্রি। আমি কি করবো ফার্স্ট টাইম 1:1। তারপর আমি ইমেজের সাইজ স্মল নিব নাকি মিডিয়াম নিব, যেহেতু সর্বোচ্চ আমাকে কি দিচ্ছে মিডিয়াম ফ্রিতে দিচ্ছে, আমি মিডিয়াম ফ্রিতে নেওয়া ট্রাই করব। তারপর বলতেছে নাম্বার অফ ইমেজ, আপনাকে কিন্তু যখন তিনটে একটা ক্লিক করবেন তখন কিন্তু দিবে না, আপনাকে একবার 4টা নিয়ে ওরা ক্রেডিট প্লেস শেষ করে দিবে যাতে আপনি কিনেন। আমাকে কিন্তু চাইলে অটোমেটিক ডিফল্ট অবস্থা থাকবে। এগুলো বোঝা গেছে? তারপর আমি কি করবো এখানে প্রমটা সুন্দর মতো পেস্ট করার পর কি করব, এই যে জেনারেট করলে একসাথে 4টা ইমেজ, আপনি একটা ইমেজ নিতে পারবেন। এখানকার আইডিয়া হচ্ছে আপনাকে 4টা ইমেজ নিতে হবে। 4টা ইমেজে কত শেষ হচ্ছে আমার পয়েন্ট 84, আর ছিল কত 150, তার মানে 66 পয়েন্ট কিন্তু আমার শেষ হচ্ছে। এই যে ইমেজ গুলো দেয় নাই, অর্থাৎ কি ওইটার কিছু কাছাকাছি সিমিলার ইমেজ আমাকে কিন্তু দিচ্ছি, তাহলে এটা আমার কি ইউনিক হইলো না? এখন আমাকে কি করতে হবে, এইটা সুন্দর মতো ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে সেম প্রসেস আমাকে ইমেজ আপস্কেল করতে হবে। বুঝে চাইবো যে এখান থেকে একটা ইমেজ নিয়ে কাজ করার। দ্বিতীয়ত আমি কি করছি, আমি হচ্ছে জেমিনিতেও দিছি, আমি দেখবো যে জেমিনি থেকে আসছে কিনা। এই যে জেমিনি থেকে টোটালি আলাদা আসছে না, আমি এটা একটা এখান থেকে নেওয়া ট্রাই করব। আর এই আইকনটা বানানোর জন্য আমি কি করব, সুন্দর মতো একটু বাড়াই দেবো। যেমন আমি আসলে এখন কোথায় আসবো, ফটোশপে আসবো। আমি ফটোশপে আসলাম, আমি কি করবো এটাও ডাউনলোড করে নিলাম, ফুল সাইজ ডাউনলোড হয়ে গেল আমার। ডাউনলোড হইলো, আমি কি করলাম এখানে ফটোশপ ওপেন করলাম, আমার ফটোশপ ওপেন হচ্ছে। ফটোশপ ওপেন হওয়ার পর আমার কি আগের সেম কাজগুলো আমাকে করতে হবে। আমি কি যাব, ফাইল, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আমি কি কোনটা ইমেজ নিব, আমি সুন্দরভাবে যাব। দিস পিসি, ডাউনলোড, ডাউনলোড থেকে আমি কোন ইমেজটা নিয়ে কাজ করব, কি করব, সেই ইমেজটা সুন্দরভাবে নিলাম। সেই ইমেজটা নেওয়ার পর আমার প্রথম কাজ কি, প্রথম কাজ ইমেজ সাইজ। আমরা আগে কি দিতাম 4000 3000 বাই 3000 দিতাম। এখানে সর্বপ্রথম আগে কি করতে হবে, 300 রেজুলেশন দিতে হবে। 300 রেজুলেশন দেওয়ার পর এখানে আমরা 4000 বাই 4000 দিতে পারি, 5000 বাই 5000 দিতে পারি, বা 5000 বাই 5000 দিতে পারি। এটা নিয়ে কোনো প্যারা নেই এখানে। বুঝা গেছে? 4000 থাক, পরে দেখো। 4000 হচ্ছে এখন 70,000। হ্যাঁ, এখানে পিক্সেল, এখানে ওয়েব টুবি 84, এগুলো আমার কিন্তু করাই আছে। তারপর কি এখানে ওকে। এখানে যদি কোনো কিছু ধরে আপনার টিক মার্কটা দিয়ে দিবেন, আর দেখবেন যে আমি যে ইমেজটা ডাউনলোড করছি এটা তো ওয়াটারমার্ক আছে কিনা, টিএনজি যা কিছু আছে, ইচ এন্ড এভরিথিং। অর্থাৎ আমার যদি এইখানে ধরেন কোনো কারণে, কোনো কারণে আমার এখানে লোগো দেখাচ্ছে, এআই অপশনটা দেখাচ্ছে না, যদি কোনো কারণে আমার এআই লোগো দেখাচ্ছে বা কোনো সাইডে লোগো দেখাচ্ছে, আমি কি করবো জানেন, কন্ট্রোল টি চাপবো, কন্ট্রোল টি চাপিয়ে আমি কি করবো একটু বড় করে দেবো, এই যে আমার লোগোটা যাতে কাটা যায়, আর্টবোর্ড থেকে কাটা যায়। এটা বুঝা গেছে? অর্থাৎ আমি কি করব, কন্ট্রোল টি চাপবো, টি চাপলে আমি ইমেজটাকে আবার কি করতে পারবো, রিসাইজ করতে পারবো। আমি কি করব, কন্ট্রোল টি, টি করে আমি আমার লোগোটা যত দূর আছে আমি যাতে এই যে আর্টবোর্ডের পরে পড়ে যায়, মানে আর্টবোর্ডে যাতে আমার না থাকে লোগোটা। বুঝা গেছে? তারপর টিক মার্ক, তারপর আগের মতো সেম আমাকে কি করতে হবে, এগুলা পূরণ করতে হবে। যেমন আমরা কি করতে পারি, এটাও দেখাই দেই। আমরা কি করব, সুন্দর মতো এখানে আসবো, আসার পর কি প্রথমে কার্ভসটা দেখবো, যদি আপনার মনে হয় যে না আমার পরিবর্তন করা দরকার,
তাহলে আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। তারপর আপনি কি দিতে পারেন, লেভেলস, আপনি লেভেলটাও কি করতে পারেন, ট্রাই করতে পারেন। তারপর আপনি কি ট্রাই করতে পারেন, আপনি হচ্ছে ব্রাইটনেস আর কন্ট্রাস্টটা ট্রাই করতে পারেন। যদি আপনার মনে হয় যে আমার পরিবর্তন করা দরকার, আমার চোখে ভালো লাগতেছে না, তার মানে আপনি পরিবর্তন করবেন, এমন না যে আপনাকে পরিবর্তন করতে হবে। করার পর আপনি কি করবেন, এখন ডাউনলোড করবেন। ডাউনলোড কি, এখানে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস। এই যে এক্সপোর্ট অ্যাসে যখন আসবেন তখন কি আমার এটা পিএনজি না, আমার কি এটা জেপিজি, আমাকে কি করতে হবে, জেপিজি সিলেক্ট করতে হবে। আমি কি করব, এখান থেকে জেপিজি সিলেক্ট করব। এখান থেকে মাস্ট কি করব, আমাকে জেপিজি সিলেক্ট করতে হবে। এখানে কোয়ালিটি গুড আছে, আপনি এক্সিলেন্ট বা গ্রেড দেওয়ার ট্রাই করবেন। গ্রেড দিলে আপনার এমবি কত আসতেছে, 4.6 এমবি আসতেছে। বুঝা গেছে? সর্বোচ্চ কোয়ালিটি কি আমার সর্বোচ্চ থাকবে। থাকার পর এখানে আমি কি করব, এক্সপোর্ট। এখন আমি এটা কোথায় নিব, সেখানে আমি এই ডিজাইনটা কি নিব, যে আমি যেখানে নিব সেখানে ইমেজটা সেভ করে নিব। এই যে আমার কাজ কিন্তু হয়ে গেল, আমার ডিজাইন হয়ে গেছে। আমি কি করব, আপলোড করব। আপনারা একবারে কয়টা ডিজাইন আপলোড করবেন, 10টা 15টা 20টা ডিজাইন আপলোড করা ট্রাই করবেন। মানে এগুলা তো বেশি সময় লাগে না, ক্রোম দিয়ে ডিজাইন দিলেন, আপনি এক জায়গায় কি করলেন। আমি আপনাকে এমনও, হ্যাঁ আর না কমপক্ষে নতুন অ্যাকাউন্টে 10-15টা দিয়ে রাখবেন। আমি আপনাদের এমনও সিস্টেম শেখাবো, আপনি দাঁড়ায় বসে থাকবেন, অটোমেটিকলি আপস্কেল হবে। আমরা যেটা এতক্ষণ ধরে করলাম না, এই আপস্কেলটা আপনি শুধু বসে থাকবেন, অটোমেটিকলি আপস্কেল হাজার হাজার পিকচার এক ক্লিকে হবে। কিন্তু আগে ম্যানুয়াল গুলো শিখেন, শিখলে তারপর ওগুলো হচ্ছে ইজিলি কাজে লাগবে। এখন এইটা হচ্ছে আপস্কেল করলাম, ইমেজটা রেডি করলাম। আমি এখন কোথায় যাব, আমি এখন অ্যাডোবি স্টকে যাব। অ্যাডোবি স্টকে আপলোডটা কিভাবে করব, এই যে আমার অ্যাডোবি স্টকে এটা কি ড্যাশবোর্ড। আমি এখন, হ্যাঁ ক্লাস শেষ হচ্ছে, তা আমার অল্প আর 1 মিনিট বা 2 মিনিট। দেখেন যে এখানে আমি কি করব, সুন্দর করে এখানে আপলোড অপশন আছে না, এইখানে আপলোড করব। অর্থাৎ অ্যাডোবি স্টক আমার এটা অ্যাকাউন্ট, আমি অ্যাডোবি স্টক ড্যাশবোর্ডে আসলাম, আসলে এখানে আপলোড অপশন এখানেও আছে, এখানেও আপনি হচ্ছে যে আপলোডের ফাইল আছে, আপনি কি করলেন, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে আপনার জিপ ফাইল, টিপ ফাইল কিচ্ছু করার লাগতো না। এখানে জাস্ট কি করবেন, এই যে ব্রাউজ করে আপনি সুন্দরভাবে এই যেটা ধরলেন আর ওপেন করলেন। আপনাকে এইখানে কিছুই করার লাগবে না, বুঝছেন? হ্যাঁ না, অ্যাপ্রুভাল লাগবে। হ্যাঁ রিকোয়ারমেন্ট ফিল আপ করার পর আপনার 10-12টা 15টা ডিজাইন দেওয়ার পর যদি 10-12টা রিজেক্ট করে দেয়, তাহলে ওখান থেকে একবারে মনে করেন যে মা দুর্গা মা চণ্ডী সব হয়ে যাবে। আমাদের বাড়ি হচ্ছে হিন্দু এলাকায়, আমাদের এলাকায় মানুষ এটা শখ করে যায়, হাউস করে যায় এবং না হয়ে যায়। এখানে দেখেন আমরা কি করব, সুন্দর মতো এই যে আমি যখন আপলোড দিলাম না, আপলোড অপশনটা আমার এখানে আসলো, আসলো না। আমি এখন কি করব, এইটাকে যখন ধরছি, ধরলাম না, ধরার পর এইখানে একবার ক্লিক দিব। ক্লিক বোধহয় আগে নিবেন, আগে আমাকে কি করতে হবে, এই যে এটাতে কি করতে হবে, এআই জেনারেট, আমাকে এখানে ক্লিক করতে হবে। অর্থাৎ আমি যে এইটাতে ক্লিক করলাম, এইটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে ওর সকল কিছু অপশন দেখাচ্ছে। আমরা পিএনজিটিতে কি করলাম, ওইটাতে ক্লিক করলে ওর যে ডিটেলস গুলো একটা বার শো হয় না, অর্থাৎ এখানেও ওর বার গুলো শো হচ্ছে। আমি এটাতে ক্লিক করার মতো ওর বার গুলো শো হচ্ছে। আমার এখানে অটোমেটিকলি ধরে নিচ্ছে ফাইল টাইপ, ক্যাটাগরি, কালচার, রিলিজন, ও অটোমেটিকলি ধরে নিচ্ছে। আমার কাজ হচ্ছে এই যে ক্রিয়েট ইউজিং জেনারেট এআই টুলস, আমি কি করছি, এটা এআই টুলস দিয়ে ইউজ করছি বা ব্যবহার করে তৈরি করছি, করছি না। এখানে ক্লিক করব, তারপর এখানে প্রপার্টি সবসময় নো করে রাখবো। নো করে রাখার পর এখানে আমি একটা কি করবো, একটা টাইটেল দিব। এখানে বলছে কি একটা টাইটেল দেওয়ার জন্য, এখানে আমাকে টাইটেলও কিন্তু এখানে শো করতেছে, মানে সাজেস্ট করতেছে। আমি চাইলে কি করতে পারি, এইটা যে কোনো একটা দিতে পারি।
যে হ্যালোইন ব্যাকগ্রাউন্ড উইথ পামকিন। পামকিন মানে কিন্তু কুমড়া, অর্থাৎ আমরা কি করতে পারি এখানে দিতে পারি। তারপরে আমি কি করতে পারি এখানে সুন্দর মতো কয়টা কিওয়ার্ড দিতে পারবো আমরা 49টা। সর্বনিম্ন কয়টা দিতে বলছে 5টা। অর্থাৎ এইটা যখন আমি ধরছি এইটার আলোকে আমার কয়টা কিওয়ার্ড কিন্তু এখানে চলে আসছে না। আমি এই যে অ্যাড অল করলে সুন্দর মতো চলে গেছে, আমার কোনো কাজ করার দরকার আছে আর? এখন জাস্ট আমি কি করি এখানে ইনক্লুড দেওয়া আছে, আমি এখানে সাবমিট। এখন যদি আপনার মনে হয় যে আমি এখন সাবমিট দিব না, আমি একবারে 20টা 30টা ফাইলের কি করব জমা করব, আপনি এখানে সেভ ওয়ার্ক দিবেন, এই যে সেভ ওয়ার্ক। এখন আপনি কেটে বের হয়ে যান, আপনি আবার আসবেন, আবার সেখানে ক্লিক করবেন, দেখবেন যে আপনার সব ডিটেইলসগুলো এখানে দেওয়া আছে, কারণ আপনি সেভ ওয়ার্ক করে রাখছেন। এখন আপনি আবার কি করলেন, আবার আপলোড করলেন, একবারে 50-100টা নিয়ে আসলেন। আবার যদি আপনার মনে হয় যে আমি একবারে 100টা ইমেজ নিয়ে আসবো, এই যে আবার ব্রাউজ করলেন, ব্রাউজ করে আপনার 100টা ইমেজ আছে না, আপনি 100টা ইমেজে ক্লিক করে ওপেন করলে আপনার 100টা ইমেজ এখানে চলে আসবে, এখানে 100টা ইমেজে কি চলে আসবে। তারপর আপনি একটা করে ধরলেন আর ডিটেইলস দেওয়ার পর কি করলেন, সবগুলো সিলেক্ট অল করে আপনি সাবমিট, এখানে জয়টা সিলেক্ট করবেন। হ্যাঁ, এইখানে আপনার মেইন কিওয়ার্ড গুলো এখানে চলে আসবে, কিওয়ার্ড সাজেশন। মেইন কিওয়ার্ড গুলো আমাকে কিওয়ার্ড দিতে হচ্ছে হ্যালোইন, হ্যালোইন নিয়ে ডিজাইন না, পামকিন, পামকিনের ডিজাইন না, মুন আছে, মুন এখানে আছে না, নাইট, নাইট আছে না, বেড, বেড আছে না, অ্যাটম রিলেটেড অর্থাৎ এটা আছে আবহাওয়া রিলেটেড, বিভিন্ন গাছপালা আছে এইটা। তারপরে হ্যারো, এটা একটা ভয়ানক, তার মানে কি এইগুলা ট্যাগ হচ্ছে মেইন ট্যাগ, এগুলো অটোমেটিকলি আপনার চলে আসে নাই, তার মানে আমাকে নতুন ভাবে আর করার কোনো দরকার নাই। এগুলাও দিতে পারেন, আপনি যদি মনে হয় যে না আমি আরো দিব, আপনি এগুলা দেওয়ার পর আপনাকে আরো কয়টা আরো 24টা এখানে দিতে পারবেন। আপনি চাইলে কি করতে পারেন, আমি এখন হ্যালোইন নিয়ে করছি, এখানে অপশন গুলা হচ্ছে আমি অলরেডি এখানে দেখতেছি এখানে আমাকে মেইন মেইন কিওয়ার্ড গুলো সাজেস্ট করতেছে, আমি এগুলা দেওয়ার পরও যদি মনে হয় আমি আরো 24টা কিওয়ার্ড দিতে পারবো, তার মানে এখানে দেওয়া যায়, আপনি চাইলে কি করেন দিতে পারেন। আপনি হ্যালোইন নিয়ে ডিজাইন করতেছেন, হ্যালোইনে একটা কিওয়ার্ডে লিস্ট করবেন, 100টা 200টা কিওয়ার্ড হ্যালোইন বের করলেন, করার পর ওখানে 5-10টা কপি করলেন, পেস্ট করলেন, পরবর্তী আরেকজনকে 5-10টা কপি, মানে ঘুরে ফিরে ওই গুলা কপি করে পেস্ট করলেন। এমন না একটা ইমেজ আমি দুইবার একই কিওয়ার্ড ইউজ করছি বলে ব্যান করবে, এটা এই ধরনের সাইট না, এটা আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। বুঝা গেছে? এটা খুব ডিফিকাল্ট, আপনারা ট্রাই করবেন অ্যাকাউন্টটা হবে। আমাদের যখন হয়ে যাবে আমি কি করবো সাবমিট, আমি একবারে কি করবো 10টা ফাইল এখানে করে আমি একবারে সাবমিট দেবো। যদি আপনি চান না আমি একটাই সাবমিট দেবো, আপনি কি করতে পারেন এই যে সাবমিট ফাইল দিলে আমি এই যে সবগুলোতে কি করব, এই যে ওকে সাব দিব। ধরেন আমি 10টা ফাইল একবারে সিলেক্ট করছি, করে কি করবো আবার কন্টিনিউ, কন্টিনিউ করার পরে এখানে দেখেন এখানে একটা খেলা, এখানে প্লিজ ক্লিক অন অল ইমেজ কন্টিনিউ এ ক্যাট, ক্যাট কোনটা কোনটা কোন, এইটা ক্যাট, তারপর আর কোনটা আছে বুঝেন, এটা কি সবকটা কুকুর, তার মানে এইটা আছে ক্যাট, তার মানে আমরা কি কনফার্ম ভেরিফাই, অর্থাৎ ওই ক্যাটটা হয়েছে। এখন আমাকে বলতেছে যে এইটা সম্পর্কে উনি কি করতেছে, এইটা সম্পর্কে আমাকে ডিসক্রিপশন দেন, আমাকে তো ডিসক্রিপশন দিতে, আপনার কোনো কিছু করার দরকার নাই, ওই যে উনি আমার ভাষা আলাদা, উনি বুঝে নিবে যে আমার ভাষা হচ্ছে কি আলাদা, মানে এখন এগুলো কে লিখতে যায়, এখন এইটা ডিসক্রিপ আমি ইংলিশ জানি না, আমি কেমনে লিখবো যে শি ইজ রানিং অর শি ইজ মানে ইয়া করতেছে, ব্যায়াম ট্যায়াম করতেছে, এগুলা এক্সারসাইজ করতেছে, এগুলা কেমনে লিখবো, এগুলা একটু প্যারা না। এখন আমি আমার ভাষা আলাদা, আমার ভাষা আলাদা, ও ধরে নিবে, অর্থাৎ 5টা ওয়ার্ডের বেশি লিখতে হবে, কিন্তু এই যে আমি দেখছি 5টা ওয়ার্ডের বেশি লিখছি, হ্যাঁ 5টা ওয়ার্ডের, এই যে দেখেন এখানে স্পেস দিয়েছি, তার মানে কি একটা ওয়ার্ড স্পেস দিয়ে 5টা ওয়ার্ডের বেশি যেন হয়, হওয়ার পরে ভেরিফাই, বুঝা গেছে? অর্থাৎ আপনি দিবেন, দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন, এই যে সাবমিট, আমি একটা ডিজাইন কি করলাম সাবমিট করলাম, এইটা রিভিউতে আছে, বুঝা গেছে? এইভাবে বাসায় গিয়ে আপনি কি করবেন আরো 5-7টা ডিজাইন 10টা ডিজাইন আপলোড করবেন, এই যেখানে আপলোডে যাবেন, আমি এখানে সুন্দরভাবে আপনাকে আপনার 4-5টা 10টা 20টা একবারে ইমেজ দেওয়ার লাগবে, ইমেজ 10টা দেওয়ার পর বুঝতে হবে যে আমার অ্যাপ্রুভ করতেছে কিনা, একটা যদি আমার অ্যাপ্রুভ করে তাহলে আলহামদুলিল্লাহ, সেটা 8 দিনও লাগতে পারে, সেটা 8 উইক পর্যন্ত লাগতে পারে, সেটা 24 ঘন্টাও লাগতে পারে, কালকে সকালেও হইতে পারে। এখানে বলছে কি সর্বোচ্চ 8 উইক, 8 সপ্তাহ, 2 মাস, কালকে হইতে পারে, সকালে হইতে পারে, পরশু হইতে পারে, 7 দিনে, কিন্তু অত সময় নেয় না, কিন্তু সর্বোচ্চটা দিয়ে রাখছে।
আপনি কি করবেন, প্রতিনিয়ত ডিজাইন আপলোড করবেন, 10টা 20টা ভালো ভালো ডিজাইন আপলোড করবেন বিভিন্ন ক্যাটাগরি। এখানে কোনোটা পামকিন নিয়ে,